আমি সম্মানিত প্রধান অতিথির উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের যে কোনো উপজেলার চেয়ে ফুলগাজী উপজেলা একটু ডিফারেন্ট একটি উপজেলা। কোন দিক থেকে? এই ফুলগাজী উপজেলায় 33টি পূজা মণ্ডপ অবস্থিত। এই ফুলগাজী উপজেলার 3 দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকা। এই ফুলগাজী উপজেলা আমরা জানেন এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি ছিল। বিভিন্ন কারণে আমরা একটু ডিফারেন্ট উপজেলায় বাস করেছি। যাই হোক, এখন যে কথা এসেছে সবার মাঝে একটাই কথা, মাদক আইন শৃঙ্খলা নিয়ে আমরা তো আগে নিজেরাই ঐক্যবদ্ধ হতে হবে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ফুলগাজী থানার পুলিশের সদস্য সংখ্যা সর্বোচ্চ 50-এর কোটার নিচে মনে হয় সম্ভবত চান নাকি। আমরা ফুলগাজী উপজেলায় লক্ষ লক্ষ জনসাধারণ বাস করি। 50 জনের পক্ষে আমাদের সকলের সর্বোত্তম সহযোগিতা ছাড়া মাদক এবং সকল অশান্তি দূর করা কি সম্ভব? আমাদেরকে সচেতন হতে হবে। আমি দেখেছি 5 আগস্টের পরে সারা দেশের আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছিল, ফুলগাজী কিন্তু সেভাবে ভেঙে পড়ে নাই। আমাদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায়। আজকে একটি কথা আমি যদি বলি, আমার মনে হচ্ছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের পক্ষেই কথাটা চলে যায়। আমি দেখেছি ওয়াহিদ পারভেজ ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি যখন এই থানা জয়েন করেছেন সেদিন থেকে উনি যেটা মাদকের পাশাপাশি গবাদি পশু চুরি একটি প্রকট আকার ধারণ করেছিল, উনি প্রত্যেকটি বাজারে গিয়ে জনসাধারণকে নিয়ে, বাজার কমিটি নিয়ে, আমাদেরকে নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করে এবং কি তার বাহিনী নিয়োগ করে তিনি সেটা নিয়ন্ত্রণ করতে অনেকটা সক্ষম হয়ে গেছেন বলে আমি মনে করি। আমরা দেখেছি ইতিমধ্যে গবাদি পশু চুরি বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, যে কথাটা বলছি, আগে এই থানার সকল আইন শৃঙ্খলা উন্নতির জন্য ফুলগাজী থানার বর্তমান প্রশাসনিক কর্মকর্তা সম্মানিত ইউনো মহোদয় এবং বিশেষ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনার নিরলস পরিশ্রমে আমরা দেখেছি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় 90% আমাদের নিয়ন্ত্রণে, জনগণের নিয়ন্ত্রণে চলে এসেছে। আমার একটি পরামর্শ, সেটা হলো শুধুমাত্র ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এই অবস্থা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে পারবেন না, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বলবো যে কথা, ফুলগাজী উপজেলায় 22টি উচ্চ বিদ্যালয়, 5টি কলেজ আছে। আমাদের সন্তানরাই তো কেউ না কেউ মাদকের সাথে জড়িত, মাদক বিক্রির সাথে জড়িত, চোরা কারবারের সাথে জড়িত, চোর সংগঠনের সাথে জড়িত। আমাদেরকে আগে সকল অভিভাবকদেরকে সচেতন হতে হবে। আমার সন্তান সন্ধ্যার পরে কই যায়, আমার সন্তান সন্ধ্যার পরে ঘরে ঢুকে কিনা, সেটা কি ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাজ? সেটা আমাদের কাজ। এরপরে আমরা দেখেছি ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উনি গাড়ির সংকট নিয়ে আমাদের অনেকের সহযোগিতা চেয়েছেন। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, উনি নিজে অনেক চেষ্টা করেছেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে এসেছে, পুরোপুরি স্বাভাবিক করতে আমি যেটা বলবো, আমাদেরকে সচেতন হতে হবে। আমি যদি মনে করি আমি ছাত্র সমন্বয়ক, আমি ছাত্র দল, আমি যুব দল, আমি সমাজকর্মী, আগে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। চোর, ডাকাত, সন্ত্রাসী, ইফতেজার যাকেই ধরা হোক, আমি তদবির করবো না। আমি ফুলগাজী থানার পুলিশকে বলবো না ওকে ছেড়ে দেন। আমি রাজনৈতিক দল ভারী করার জন্য, আমার পক্ষে নিয়ে আসার জন্য আমি ওই হায়না সরকারের যারা সহযোগী ছিল তাদেরকে আমার দলে যোগদান করতে আমি দেবো না, তাহলে তো বন্ধ হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের অনেক সমমান্য দল, আপনারা বিভিন্ন ওয়ার্ডের যাদেরকে আপনারা অনেকের জনপ্রিয় ভাবেন, মেম্বার ভাবেন, অনেক কিছু ভাবেন, তাদেরকে আপনাদের দলে ফেরানোর চেষ্টা করেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই অবস্থা থেকে আপনারা বিরত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রিয় ছোট ভাইদেরকে বলছি, আপনাদের কাজ টেন্ডার বাণিজ্য কিভাবে হচ্ছে সেটা দেখার বিষয় না। আপনাদের কাজ ফুলগাজীর ইউনিট কি করছে সেটা দেখার কাজ নয়। নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্নে আপনারা 5 আগস্ট করেছে, আপনাদের পাশে বাংলাদেশের ছাত্র জনতা ছিল, আমরাও ছিলাম। আপনাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আপনাদের ভূমিকা যথেষ্ট থাকতে হবে। আপনাদের সাথেও যেন ওই হায়নারা যেন আপনাদের সাথেও এসে দায়িত্ব পালন করতে না পারে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। সেজন্য বলছি, আমরা সকলেই এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হবে।